Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবার দেখো মোডাল অর্থাৎ শুড উড এই উচিত অর্থে যে বাক্যগুলি থাকে সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব। মোডাল দিয়ে যে বাক্যগুলি গঠিত হয় সেটি অ্যাক্টিভের স্ট্রাকচার কীরকম হয়। প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে একটি মোডাল ভার্ব থাকে, তারপরে মেইন ভার্ব থাকে, তারপরে অবজেক্ট। উই শুড ডু ইট, আমাদের এটি করা উচিত। এইবার এটিকে যখন আমি প্যাসিভ করব তখন প্রথমে অ্যাক্টিভে যেটি অবজেক্ট আছে সেটি প্রথমে বসবে, তারপরে বসবে মোডাল, সেই অবজেক্টের যে মোডাল ভার্ব হবে সেই মোডাল ভার্বটা বসবে, তারপরে বি কথাটি বসবে, তারপরে যেটা অ্যাক্টিভের মেন ভার্ব সেটার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম আমি বসাবো, তারপরে বাই, তারপরে অ্যাক্টিভের সাবজেক্ট। উই শুড ডু ইট, ইট হচ্ছে অবজেক্ট, এটাকে আমি প্যাসিভে প্রথমে বসলাম ইট, তারপরে মোডাল ভার্ব শুড, তারপরে বি কথাটি, তারপর ভার্বের থার্ড ফর্ম ডু ডিড ডান ডান, তারপরে বাই, তারপরে উই এর অবজেক্ট ফর্ম আস, এটি শেষে বসলো। ইট শুড বি ডান বাই আস। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো যদি ভালোভাবে অনুশীলন করি তাহলে আমরা খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করতে পারবো। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাবাচক শব্দের কয়েকটা উদাহরণ দেখে নিই। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভে প্রথমে লেট বসবে, তারপরে অ্যাক্টিভে যেটি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটি বসবে, তারপরে বি কথাটি বসবে, তারপর মেইন ভার্ব যেটা সেটা পাস্ট পার্টিসিপল ফর্মটি বসাতে হবে, অর্থাৎ লেট, তারপরে অ্যাক্টিভে যেটি সাবজেক্ট ছিল সেটি সাবজেক্ট, তারপরে বি, তারপরে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। যেমন দেখো একটি আদেশ ডু ইট, প্রথমে লেট, ইট হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে ইট লেটের পরে বসলো, তারপরে বি কথাটি বসলো, তারপরে ডু এই ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ডান, লেট ইট বি ডান। সিং এ সং, একটা গান করো, সিং হচ্ছে ভার্ব, এ সং হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এবার এটাকে যখন আমি প্যাসিভ করব প্রথমে লেটের পর সাবজেক্ট অর্থাৎ এ সং, লেট এ সং বি, তারপরে ভার্ব যেটা তার থার্ড ফর্ম সিং স্যাং সাং, লেট এ সং বি সাং। এবার যদি অনুরোধ বোঝালে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু, আর উপদেশ বোঝালে ইউ আর অ্যাডভাইস টু ব্যবহার করতে পারি। যখন ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ উপদেশ ছাড়াও যখন অনুরোধ বোঝানোর ক্ষেত্রে আমরা প্যাসিভ করার সময় ইউ আর রিকোয়েস্টেড টু এই ফ্রেজটা ব্যবহার করতে পারি, আর যখন উপদেশ বোঝায় তখন ইউ আর অ্যাডভাইসড টু এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। যেমন দেখো একটি অনুরোধ, প্লিজ ডু ইট, দয়া করে এটি করো, এটাকে আমরা যখন প্যাসিভ করব এইভাবে করতে পারি ইউ আর রিকোয়েস্টেড টু, আর টু এর পর ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না, এটা আমরা এর আগে দেখেছি বা জেনেছি। তাহলে ডু এটার ফর্মের কোনো চেঞ্জ হবে না, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস। রিড অ্যালাউড, জোরে পড়ো, এটি একটি উপদেশ, তাহলে ইউ আর অ্যাডভাইসড টু, তারপরে টু এর পর রিড, ভার্ব যে ফর্মটা ছিল সেই প্রেজেন্ট ফর্মে থাকবে, টু রিড অ্যালাউড, ইউ আর অ্যাডভাইসড টু রিড অ্যালাউড। তাহলে এইভাবে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এইগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করতে পারবো। এইবার আমরা প্রশ্নবাচক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ করার নিয়মগুলি একটি জেনে নেব। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইয়েস নো কোশ্চেন
যদি থাকে, ইয়েস নো কোশ্চেন যদি থাকে, তাহলে প্যাসিভ করার সময় প্রথমে বি ভার্ব বসবে, তারপরে যেটি অ্যাক্টিভে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে সেটি বসবে, তারপর যেটা মেইন ভার্ব তার থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্মটি বসাতে হবে, তারপরে বাই, তারপরে অ্যাক্টিভ ভয়েসে যেটি সাবজেক্ট থাকবে সেটি শেষে বসবে। অর্থাৎ প্রথমে বি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব বসবে, তারপরে অবজেক্টটি বসবে, অ্যাক্টিভের যেটি অবজেক্ট সেটি বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। যেমন দেখো, ডু ইউ নিড এ পেন? তোমার কি একটি পেনের দরকার? এবার প্যাসিভে যখন করব তখন প্রথমে বি ভার্ব বসাতে হবে। এবার এই বাক্যটি আছে সিম্পল প্রেজেন্টে, তাহলে সিম্পল প্রেজেন্টের যে বি ভার্ব সেটি হয় সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। তাহলে সিঙ্গুলার হলে এখানে আমি ইজ বসালাম, ইজ, তারপরে অবজেক্ট এ পেন, এটিকে আমি এখানে বসালাম এ পেন। তারপরে যেটা ভার্বের যে থার্ড ফর্ম নিড থেকে নিডেড বাই এর পর যেটি অ্যাক্টিভেট সাবজেক্ট ছিল সেটিকে শেষে বসালাম। ইজ এ পেন নিডেড বাই ইউ, ইজ এ পেন নিডেড বাই ইউ। এবার একটা জিনিস আমাকে একটু জেনে রাখতে হবে, যখন আমি কন্টিনিউয়াস বা পারফেক্ট প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন অবজেক্টের পরে প্যাসিভে বিং বা বিন বসাতে হবে। যদি কন্টিনিউয়াস হয় তাহলে বিং বসবে, আর যদি প্যাসিভ হয় তাহলে বিন কথাটা বসবে। তাহলে প্যাসিভে যেটা অবজেক্ট হবে, অবজেক্টের পরে বিং কন্টিনিউয়াসের ক্ষেত্রে, আর পারফেক্টের ক্ষেত্রে বিন কথাটা বসাতে হবে। যেমন দেখো, হ্যাভ ইউ গট এ পেন? তুমি কি একটা পেন পেয়েছো? প্রেজেন্ট পারফেক্টে আছে। এখানে পেন হচ্ছে অবজেক্ট আর ইউ হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমে বি ভার্ব বসবে, হ্যাজ এ পেন, অবজেক্টটি বসলো। অবজেক্টটি যেহেতু সিঙ্গুলার সেই জন্য এখানে প্রথমে বি ভার্ব হিসেবে হ্যাজ বসলো, হ্যাজ এ পেন। এবার অবজেক্টের পর বিন কথাটা বসাতে হবে, বিইএন, যেহেতু এটা পারফেক্ট তাহলে এখানে বিন কথাটা বসবে, হ্যাজ এ পেন। এবার যেটা মেইন ভার্বের থার্ড ফর্ম গট, তারপরে বাই, তারপরে যেটা অ্যাক্টিভের সাবজেক্ট হিসেবে আছে ইউ। হ্যাজ এ পেন বিন গট বাই ইউ, হ্যাজ বি ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে বিন কথাটা বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে অ্যাক্টিভেট সাবজেক্ট, তারপরে কোশ্চেন মার্ক। এবার যখন আমরা WH ওয়ার্ড দিয়ে করব, WH ওয়ার্ড থাকলে প্যাসিভ করার সময় প্রথমে WH ওয়ার্ড, হোয়াট, হোয়ার, হোয়েন, WH ওয়ার্ডটা বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব বসবে, টেন্স অনুযায়ী বি ভার্বটা বসবে, এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার বা হ্যাজ, হ্যাভ, বি ভার্বটা বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্মটি বসবে, তারপরে বসবে ভার্বের থার্ড ফর্ম, মেইন ভার্বের যেটা থার্ড ফর্ম হবে পাস্ট পার্টিসিপল ফর্ম সেইটি, তারপরে বাই, তারপরে অ্যাক্টিভে যেটি সাবজেক্ট থাকবে সেটি লাস্টে বসবে, এবং তারপর কোশ্চেন মার্ক। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে ওয়ান্ট। এটা যখন আমি অবজেক্ট করব প্রথমে WH ওয়ার্ডটা বসবে, হোয়াট, তারপরে বি ভার্ব ইজ, এখানে যেহেতু অবজেক্ট নাই সেই জন্য এখানে অবজেক্ট বসলো না, তারপরে বি ভার্ব হোয়াট ইজ, তারপর ভার্বের থার্ড ফর্ম ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড বাই এর পর যেটা অ্যাক্টিভে সাবজেক্ট হিসেবে ছিল সেটি লাস্টে বসলো, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এবার একটা জিনিস খেয়াল করো, কন্টিনিউয়াস বা পারফেক্ট, সেটা প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট, যখন ইন্টারোগেটিভ কোশ্চেনটি থাকবে তখন আমরা যখন প্যাসিভ করব, প্যাসিভ করার সময় যে বি ভার্বটি লিখব, বি ভার্বের পরে কিন্তু বিন কথাটি বসবে। যদি কন্টিনিউয়াস হয় তাহলে বিইএনজি, আর যদি পারফেক্ট হয় তাহলে
বি ভার্বের পরে বিন, বিইএন, বিন, এই কথাটি বসবে। চলো আরও একটি ইন্টারোগেটিভের উদাহরণ আমরা দেখে নিই। হুইচ পেন ডু ইউ লাইক? পেন অবজেক্ট, ইউ সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব। এবার এটিকে যখন আমরা প্যাসিভ করব, প্রথমে WH ওয়ার্ডটি বসবে অর্থাৎ হুইচ, তারপরে অবজেক্ট বসবে অর্থাৎ পেন, হুইচ পেন। পেনের যে বি ভার্ব হবে সেই বি ভার্বটি আমি বসাবো, অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রে বি ভার্ব হচ্ছে ইজ, হুইচ পেন ইজ। তারপরে ভার্বের যেটা মেন ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ মেন ভার্ব হচ্ছে লাইক, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইকড, হুইচ পেন ইজ লাইকড, তারপরে বাই দিয়ে সাবজেক্ট, লাইকড বাই ইউ, হুইচ পেন ইজ লাইকড বাই ইউ। তাহলে এইভাবে এই ফর্মগুলো মাথায় রেখে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করব। এক্ষেত্রে একটা জিনিস একটু আমাদের জেনে নিতে হবে, যদি WH ওয়ার্ডটি হু হয়, অর্থাৎ হু দিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে প্যাসিভটি একটু আলাদা হয়। কীরকম? প্রথমে বাই বসবে, তারপরে হুম বসবে, তারপরে বি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, মানে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সেটি বসাতে হবে। তাহলে প্রথমে বাই, তারপরে হুম, তারপরে বি ভার্ব বসবে বা অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপলটি বসবে। যেমন উদাহরণ দেখো, হু সেড দিস? কে এই কথাটা বলেছে? হু সেড ভার্ব, দিস সাবজেক্ট। এইবার এটিকে যখন আমি অবজেক্ট করব, বাই হুম, বাই হুম প্রথমে বসবে, বাই হুম, তারপরে বি ভার্ব ওয়াজ, পাস্ট টেন্সে আছে সেজন্য বি ভার্ব হচ্ছে ওয়াজ, তারপরে সাবজেক্ট দিস, দিস, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল সেইড, বাই হুম ওয়াজ দিস সেইড। এইবার কিছু ক্ষেত্রে প্যাসিভে বাই বসে না, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই প্যাসিভ করার সময় আমরা বাই বসাচ্ছি, কিন্তু কিছু ক্ষেত্রে বাই বসে না। আবার কোনো কোনো ক্ষেত্রে কর্তা সম্বন্ধে নিশ্চিত না হলে প্যাসিভে বাই না বসে সেক্ষেত্রে টু, উইথ, অ্যাট এইগুলো ব্যবহৃত হয়। যেমন আমরা দুটো উদাহরণ দেখে নিই। আই নো হিম, আমি তাকে চিনি। হি ইজ নোন টু মি, এখানে কিন্তু বাই হলো না, যেহেতু এখানে কর্তা সম্বন্ধে নিশ্চিত হচ্ছে না, সেই জন্য আমরা এখানে বাই বসাতে পারছি না, সেই জন্য এখানে টু প্রিপোজিশনটা বসলো। হি ইজ নোন টু মি। হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, তার ব্যবহারে আমি বিরক্ত হয়েছি। হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, এক্ষেত্রে প্যাসিভ করার সময় আই ওয়াজ অ্যানয়েড উইথ হিজ কন্ডাক্ট, আই ওয়াজ অ্যানয়েড উইথ হিজ কন্ডাক্ট। তাহলে যখন আমরা বাক্যের কর্তা সম্বন্ধে নিশ্চিত হতে পারবো না, সেক্ষেত্রে আমরা টু, উইথ, অ্যাট এই প্রিপোজিশনগুলো বাইয়ের পরিবর্তে ব্যবহার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।